ভাই একটু দাঁড়ান, কথা বলতে দেন। আমাদের বাচ্চাদের জন্য স্যার আসলে 5 লাখ টাকা যেটা বললো যে আমাদের আহত বাচ্চা এবং আমাদের শহীদ বাচ্চা স্যার 20 লাখ, একটা শহীদ বাচ্চার প্রায় 20 লাখ জীবনের মূল্য। আর স্যার আমাদের আহত বাচ্চাগুলো স্যার আমাদের প্রতিটা বাচ্চা স্যার রিপিটেড স্যার অনেক বাচ্চা আমাদের অপারেশন লাগছে। এখন সরকার বিমান বাহিনী অলরেডি স্যার ওষুধপত্র সব বন্ধ করে দিয়েছে এবং হসপিটালে আমাদেরকে বারবার যেতে হচ্ছে, ওখানেও আমরা স্যার নিগ্রহের শিকার হচ্ছে স্যার। এখন আমাদের বাচ্চাদের এই খরচ আমাদের যে বাচ্চাগুলো প্রতিটা বাচ্চা প্রাণ, ফেস বার্ন বলেন, পুরো শরীর বার্ন, আমাদের অনেক সব কিছু আমাদের ভবিষ্যৎ ওদের বিয়ে। এই দেশে তো একটা শিক্ষিত সুন্দর বাচ্চাই আপনার মেয়েদের ক্ষেত্রে একটা মেয়ে আছে যতই শিক্ষিত হোক ততই হোক আমাদের সমাজ ব্যবস্থা অনেক ইয়ে থাকে। আপনাদের এই সমস্যাটা আপনাদের কি কেউ আছেন যার সাথে আমরা যোগাযোগ করতে পারি? এখানে কি সমস্যা? আমার বাচ্চা, বাবা নেই, আমি একাই একজন মা, সিঙ্গেল মাদার। এই বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবো, হাঁটতে পারে না, সেন্স নেই, মানসিক সমস্যা। আমি এভাবে আজকে হয়তো সম্ভব হবে না, যেহেতু সব কিছু আমি চেষ্টা করবো যত দ্রুত সম্ভব আপনার সাথে আমাদের অবস্থায় আর নির্বাচনের পরে যদি আমরা করতে পারবো থাকবো, তবে আমরা আমাদের করার বিপদে গিয়েছেন আপনারা সবাই সবার জীবনের বিপদ আছে, আমার ইনশাল্লাহ একটা উপায় পেয়ে আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদের একটু সবাই আমি চেষ্টা করছি। আপনার ফোন নাম্বার তো হয়ে যাচ্ছে, যোগাযোগ আছে, ফোন নাম্বার আছে, যোগাযোগ করেন। আমি অসুবিধা নেই, আমি ধৈর্য ধরেন। जरूर
মানে জীবিত আছি আমরা, বাট আমাদের দলের ব্যবসা বাণিজ্য বলেন যা কিছুই আছে সব কিছুই স্থবির হয়ে গেছে। আমরা আসলে আহত বাচ্চাগুলো আটজন স্যার, আমরা প্রতিনিয়ত দেখতেছি আমাদের চোখের সামনে আমাদের জীবনকে লাশ নিয়ে আমরা এয়ারপোর্ট থেকে আমরা যে দাবিগুলো নিয়ে এসেছি সেগুলা আমরা স্মারকলিপিতে লিখে দিয়েছি। ওনাকে মুখে বলা তো আর এতটা সম্ভব হয় নাই। আমাদের মূলত এখানে 4-5টা মূল দাবি ছিল, যেটার ভিতরে 1 নাম্বার ছিল শহীদ বাচ্চাদের, যেসব বাচ্চারা মারা গিয়েছেন তাদেরকে শহীদি মর্যাদা গেজেট আকারে প্রকাশ করা, আহত বাচ্চাদের আজীবন পুনর্বাসন এবং একটা হেলথ কার্ড করে দেওয়া, যেটা সিএমএস থেকে আমাদের চাওয়া। আর হলো স্মৃতি সংরক্ষণের জন্যে উত্তরাতে একটা মসজিদ বা মাদ্রাসা এই ধরনের একটা কিছু করা, এবং আমাদের এখানে যে জয়নুল আবেদিন সাহেব একটা রিট করেছিলেন সেই রিটের বাস্তবায়নটা চাচ্ছিলাম আমরা। এই হচ্ছিল আমাদের দাবি দেওয়া। আমরা এটা স্মারকলিপি তারেক রহমান সাহেবকে দিয়েছি। মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাদেরকে বলেছেন যে আসলে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে উনি একটু সময় বের করতে সমস্যা, হয়তো খুব শীঘ্রই উনি আমাদেরকে ডাকবেন এবং আমাদের সঙ্গে কথা বলবেন।